হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপিতে থাকছে মুগের ডাল দিয়ে মাংস রান্না। আর এটা কিন্তু যে সে মাংস না, পুরো খাসির মাথা নিয়ে এসেছি। তাই আজকে দেখাবো খাসির মাথার মাংস দিয়ে কিভাবে মুগের ডাল দিয়ে এত সুন্দর রেসিপি করা যায়। চলুন দেখে আসি। প্রথমে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কষাই কাটার পরেও কিন্তু আমি মাংসগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো মাংস হবে। আর আজকে এই রান্নাটা করবে আমার আম্মু। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 150 গ্রামের মতো মুগ ডাল দিয়ে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ভিজিয়ে রাখছি। চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছে আর তাতে দিয়ে দিয়েছে এলাচ, দারচিনি, তেজপাতা। তার সাথে আরও দিয়ে দিয়েছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা। এখানে প্রায় 2 চামচ করে আদা বাটা, 2 চামচ রসুন বাটা আছে। আদা বাটা, রসুন বাটা পেঁয়াজের সাথে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ লবণ। প্রথমেই আমার আম্মু দিয়ে দিয়েছে 1 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া আর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আরও দিয়ে দিচ্ছে 5-6টার মতো কাঁচামরিচ। এখন প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না ওঠে। হঠাৎই আমার আম্মুর মনে পড়লো আম্মু নাকি ধনিয়ার গুঁড়া দেয়নি, তাই এখানে দিয়ে দিল 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া। মশলাটাকে আরও 2 মিনিটের মতো কষিয়ে উপরে যখন তেল ভেসে উঠেছে ঠিক তখনই দিয়ে দিল মাংসগুলো দিয়ে মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছে। প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছে মশলার সাথে। কিছুক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দেব। মাংসটাকে প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণের জন্য নেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু পর পর মাংসটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমার আম্মু প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছে। পানিটা দিয়ে মাংসটাকে আরেকটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছে। এটা যেহেতু খাসির মাংস তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। একটু পর পর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো যেন নিচে লেগে না যায়। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি সেই মুগ ডালগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে ভালো করে মশলা এবং মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মুগ ডালগুলো মশলা এবং মাংসের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস বা গরুর মাংস সব কিছু থেকেই কিন্তু এই খাসির মাথার মাংস দিয়ে এই মুগ ডালটা বেশি মজা। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা একবার বাসায় রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ডাল আর মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা দিব যাতে ডালটাও সিদ্ধ হয়ে আসে এবং মাংসটাও পারফেক্টভাবে হয়ে যায়। এখন ডাল আর মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছে। এই 4 কাপ পানি ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাংসের ঝোলটাও থাকবে মাখানো। ঝোলটা কিন্তু বেশি থাকলেও ভালো লাগবে না, তাই মাখানো ঝোল রেখেই এটাকে নামিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আরও একটু নেড়েচেড়ে দিচ্ছে। নেড়েচেড়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছে। এখন ঢাকনা উঠিয়ে দেখুন প্রায় এরকম যখন ঝোলটা একেবারে
ঝোল আর তরকারি সমান সমান হয়ে আসবে, ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই যে ডালটাও পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই সময় চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই তরকারিটা কিন্তু আপনারা খেতে পারবেন সব কিছুর সাথে। সকালে রুটির সাথে নাস্তা করতে পারেন এবং দুপুরে ভাতের সাথে খেতে পারেন। আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভীষণ ভালো লাগে। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি সৌন্দর্যের জন্য, আর এরপরে একটু ধনেপাতা রেখে দিলাম। এতে দেখতে খুব সুন্দর লাগছে। আপনারাও কিন্তু এভাবে পরিবেশন করতে পারেন, দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভীষণ মজা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।